ওনারা হচ্ছেন আমাদের মা গোসাই এবং বাবা গোসাই। ওনারা তেলামুড়া শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে থাকেন, আশ্রম পরিচালনা করেন। ওনার অনেক শিষ্য আছেন ত্রিপুরাতে, অনেক ভক্ত আছেন। আমরাও একজন ওনাদের শিষ্য এবং ভক্ত। আমরা ওনাদের থেকে নাম শুনেছিলাম আজ থেকে 10 মাস পূর্বে, বৈশাখ মাসে। 10 মাস পরে উনিরা এই প্রথম আমাদের বাড়িতে পদার্পণ করলেন। ওনারা এসে বলছেন আমাদের জায়গাটা ছোট, আমরা কিভাবে সেবা দেব। তখন বৌদি বলছে আমাদের পেছনে একটা জায়গা আছে, ওখানে সেবা দেওয়া হবে। আমাদের একটা অসুবিধার জন্য ওনাদেরকে আমরা সেবা দিতে পারিনি। উলুধ্বনি দিয়ে মোমবাতি জ্বালিয়ে ওনাদেরকে বরণ করে নিলেন বৌদি দাদা মিলে। ওরা সানন্দে আমাদেরকে আশীর্বাদ করলেন। পূজা দেওয়া হচ্ছে। ভালো, তুমি ভালো নি? আমার ভালো আছি। দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করলেন মা বাবা দুজনেই। ওনারা এখন যাবেন আমাদের পাশেই একটা বৈষ্ণব দাদার বাড়িতে। ওইখানে ওনারা সেবা নেবেন। এমনি তো শিব ভক্ত ঠাকুর দিতে গেলে স্নান করাইতে বলে ভিতরে মনে হয় 1/2 ঘন্টা লাগবে। কত মন্ত্র পাঠ যে করবো। ওনারা সেবা নিচ্ছেন আমাদের পাশের বাড়ি এক বৈষ্ণব দাদা বাড়িতে। দুপুরের সেবা নিচ্ছেন। আজকে আবার ওনারা চলে যাবেন। যে দাদাটা পরিবেশন করছেন উনি আশ্রমেরই একটা দাদা, খুব যত্ন সহকারে সেবা দেন ভক্তদের। বাবা মা যাওয়ার সময় হয়ে গেছে, সবাই ভরা ক্লান্ত মনে বাইরে অপেক্ষা করছেন। বাবা মা চলে যাবেন আজকে। হৃদয় বিদায়ক কণ্ঠে বাবা মাকে বিদায় জানাবেন। বাবা মাকে পূজা দেওয়া হচ্ছে, বিদায়ের পূজা। পূজা অর্চনা করছেন।
সবাই মিলে উলুধ্বনি দিয়ে নাম পাঠ করছেন। আবার মা যাবার সময় হয়ে গেছে, ওনারা এখন বেরিয়ে আসবেন ঘর থেকে। আসছেন প্রার্থনা করছেন ভগবানের কাছে আমার ভক্তরা যেন মঙ্গলময় হয়। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন গাড়ির দিকে। বাবা মা দুজনে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ভক্তরা হৃদয় বিদায়ক কণ্ঠে অশ্রুনয়ন জলে বাবা মাকে বিদায় জানাচ্ছেন। অন্য সবাই আমার শিষ্য এবং ভক্ত বাবা গাইতে ডেকেছেন। এখন উলুধ্বনি দিয়ে এবং বন্দনাধ্বনি দিয়ে বাবাকে বিদায় জানাবেন। গুরুদেবকে এভাবে শ্রদ্ধা এবং ভক্তিতে নিবেদন করতে হয়। গুরু কৃপা লাভ গুরু কৃপা কেবল হরে কৃষ্ণ।